রাত তখন ৩:৩০। চারদিকে শুধু অন্ধকার আর উত্তাল আরব সাগর। নিয়মিত টহল মিশনে আকাশে উঠছিল মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক MH-60SC হক হেলিকপ্টার। কিন্তু হঠাৎই সবকিছু বদলে যায়। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে আছড়ে পড়ে হেলিকপ্টারটি। 4 আরোহীর মধ্যে 3 জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন একজন সেনা সদস্য। কিভাবে ঘটল এই দুর্ঘটনা? কী কারণে বা ডুবে গেল মার্কিন নৌবাহিনীর এই অত্যাধুনিক হেলিকপ্টার? আরব সাগরে মার্কিন নৌবাহিনীর একটি MH-60SC হক হেলিকপ্টার বিধ্বস্ত হবার ঘটনায় শুরু হয়েছে ব্যাপক উদ্ধার অভিযান। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত প্রায় 3:30 দুর্ঘটনাটি ঘটে। মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানিয়েছে, নিয়মিত সামুদ্রিক টহল মিশনে থাকা অবস্থায় হেলিকপ্টারটি সাগরে আছড়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পানিতে তলিয়ে যায়। হেলিকপ্টারটিতে চালকসহ মোট 4 জন সেনা সদস্য ছিলেন। দুর্ঘটনার পরপরই নৌবাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে চতুর্থ সেনা সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে সমুদ্র এবং আকাশপথে ব্যাপক অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। উদ্ধার হওয়া 3 সেনা সদস্য বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, এটি ছিল নিয়মিত টহল কার্যক্রমের অংশ। প্রাথমিক তদন্তে কোনো ধরনের শত্রুপক্ষের হামলা, ক্ষেপণাস্ত্র আঘাত কিংবা বৈরী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ এখন পর্যন্ত ঘটনাটি দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারায় তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী। বিধ্বস্ত MH-60SC হক হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশের এয়ার উইংয়ের অধীনে পরিচালিত হচ্ছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যের জলসীমায় সর্বক্ষণ টহলে থাকা যুক্তরাষ্ট্রের 2টি বিমানবাহী রণতরীর মধ্যে এটি অন্যতম। অন্যটি হল USS আব্রাহাম লিঙ্কন। আঞ্চলিক নিরাপত্তা, সমুদ্রপথে নজরদারি এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় এই 2টি রণতরী দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন নৌবাহিনীর টহল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর বিমানবাহী রণতরী এবং সামরিক উড়োজাহাজের উপস্থিতিও বাড়ানো হয়। ফলে এই দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের চলমান সামরিক তৎপরতার মধ্যেই ঘটল। এর আগেও এই অঞ্চলে মার্কিন সামরিক উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। গত জুন মাসে হরমুজ প্রণালীতে যান্ত্রিক ত্রুটির কারণে একটি AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার পানিতে বিধ্বস্ত হয়। তবে সে সময় পাইলট দুর্ঘটনার আগেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। সবশেষ এই দুর্ঘটনার পর নিখোঁজ সেনা সদস্যকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে হেলিকপ্টারটি কেন এবং কিভাবে সাগরে বিধ্বস্ত হল তা জানতে প্রযুক্তিগত এবং অপারেশনাল উভয় দিক থেকেই তদন্ত চালিয়ে যাচ্ছে মার্কিন নৌবাহিনী। তদন্ত শেষ হবার আগেই দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ মার্কিন কর্তৃপক্ষ।